আমাদের কলকাতার হুগলি চুচুড়া হাসপাতালের পার্শ্ববর্তী একটি জায়গা আছে মগরা। সেই গ্রামে দুপুরবেলা একজন 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধ মানুষ, ভিডিওটা এসেছিল ফেসবুকে। তো একজন 70 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষ তার পরিবারের সঙ্গে দুপুরবেলা ভাত খেতে বসেছে, মাছ ভাত খাচ্ছে। খেতে 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 হঠাৎ বুকের বাম পাঁজরে প্রচন্ড ব্যথা অনুভূত হয়েছে। সন্তানকে তখন ডেকে বলে, বেটা তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে চল, না হলে পরে বাঁচবো না। বুকের যন্ত্রণায় ছটফট করছে আর কি। তো তার সন্তান 2-4 জন যারা ছিল গাড়ির বোলেরো গাড়ি করে তড়িঘড়ি করে চুচুড়া হাসপাতালে নিয়ে গিয়ে যখন অ্যাডমিট করা হলো, ডাক্তার বুকের মধ্যে ইসিজি করার পর, রক্তের নমুনা নেওয়ার পর কয়েক ঘন্টা পর যখন রিপোর্ট এসেছে, ডাক্তার তখন বড় ছেলেকে ডেকে বলছে, আপনার বাবার হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তড়িঘড়ি করে অপারেশন না করলে পরে আপনার বাবাকে আর বাঁচানো যাবে না। বড় ছেলে তখন ডেকে বলে, স্যার দেরি করবেন না, যত টাকা লাগে দেওয়া হবে, আমার বাবার অপারেশন করে দিন। তো ডাক্তার তখন ডেকে বলছে, আমাদের এখানে পরিষেবা নেই, আপনারা নিয়ে চলে যান কলকাতার কোনো নার্সিং হোমে, সিটি নার্সিং হোমে নিয়ে চলে যান। তাড়াতাড়ি করে সেখান থেকে রেফার নিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার কলকাতার সিটি নার্সিং হোমে। সেখানে অ্যাডমিট করার পর ডাক্তার দেখার পর তারাও তখন বললো, এরে এত মারাত্মক একেবারে আকার ধারণ করেছে, তাড়াতাড়ি অপারেশন না করলে যে কোনো মুহূর্তে লোকটা মারা যেতে পারে। অপারেশন থিয়েটার, রাত আনুমানিক 8:30টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। আমার বন্ধুরা তার বাবাকে যখন রাত 8:30টার সময় অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো, সেই লোকটাকে অপারেশন থিয়েটারে ঢোকাবার পর দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকের হাড়ের ব্লকেজ বন্ধ, মানে বাইসার্জারি করার জন্য ডাক্তার সময় নিয়েছে 2.5 ঘন্টা ধরে তার বাবার অপারেশন সম্পন্ন করা হলো। লোকটাকে সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালের মধ্যেই রাখা হলো। 4 দিন পর যখন তার বাবাকে ছাড়া হচ্ছে, তো এরকম হুইল চেয়ারে তার বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো লোকটার হাতগুলো একটু কাঁপছে, মানে শরীর অসুস্থ। তো পাশে দাঁড়িয়ে আছে তার বড় ছেলে, তো হাতের মধ্যে একটা কাগজ, এরকম একটা কাগজ আর কি। তোর বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে এটা কি? তো বলছে, আব্বা এটা হাসপাতালের পক্ষ থেকে তোমার অপারেশনের বিল। বলে, দেখি দেখি একটু আমাকে দে তো। তখন ওর বাবাকে হাতে ধরিয়ে দিয়েছে আর কি। নেওয়ার পরে বন্ধু আমার তার বাবা এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে শুরু করেছে। দেখার পর নিচের দিকে দেখছে বিল টানা হয়েছে 8 লক্ষ টাকা। শুধুমাত্র 2.5 ঘন্টা ধরে অপারেশনের বিল হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিল ধরানো হয়েছে 8 লক্ষ টাকা। এই দৃশ্য দেখার পর বৃদ্ধ বাপজি আমার একবার আকাশের দিকে তাকায়, আর একবার কাগজটার দিকে তাকায়, আর ঝরঝর করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন জিজ্ঞেস করে, বাপজি কি ব্যাপার, কাঁদছেন কেন? বিল কি বেশি হয়েছে? যদি বলেন বেশি হয়েছে তো আমরা একটু আলোচনা করে কমাবার চেষ্টা করব। ডাক্তার তখন, ডাক্তারের কথা শুনে বাপজি তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার, বিল বেশি হয়নি, যে টাকা তোমরা অঙ্ক কষেছ, আমার বড় ছেলেকে এখন ইশারা করলে এক্ষুনি এনে দেবে টাকা। আমাকে আল্লাহ গাদ দিয়েছে, টাকার জন্য চিন্তা করছি না। তাহলে কিসের জন্য কান্না করছেন? আপনার কান্না করার কারণ কি? ঠিক সেই সময় বন্ধু আমার ওই বৃদ্ধ বাপজি তখন বলতে শুরু করেছে, ও বেটা ডাক্তার, আমার কান্না করার কারণ যদি জানতে চাও তাহলে বলে শুনে নাও। মনে মনে চিন্তা করছি, তোমরা ডাক্তারেরা আমার হার্ট বিটকে 2.5 ঘন্টা ধরে সচল লাগার জন্য, 2.5 ঘন্টা ধরে আমি যেন লোকটা মরে না যাই, আমার সংকোচন সম্প্রসারণ হার্ট বিট যেন বন্ধ না হয়, সেজন্য তোমরা হাসপাতালের নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছিলে। শুধুমাত্র 2.5 ঘন্টা আমার হার্টটাকে সচল রাখার জন্য তোমরা বিল কষেছ 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে মহান সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে পৃথিবীর বুকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছি 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে 70 বছরের বিল না জানি কত হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর দিকে, আল্লাহর আকাশের দিকে তাকায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছো। 2.5 ঘন্টার বিল শুধুমাত্র হাত থেকে সচল রাখার জন্য 8 লক্ষ টাকা। আল্লাহ তুমি তো আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও ধরাওনি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আর কাঁদছি। কিছুদিন আগে রেখেছিলাম
আমরা পরিবর্তন হতে পারি না তো? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারপরে পরিবর্তন নেই, উদ্ভট জীবনযাপন আমাদেরকে। রাসূলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল খায় না। সেজন্য আপনার যার মাথার চুলটা পর্যন্ত দেখে মনে হয় বিরাট কোহলির ভাতিজা, এরকম মনে হচ্ছে না? মানে যেমন দেখে সেরকম শেখে, ওরা যেমন দেখছে সেরকম শিখছে। আবার বন্ধুরা, রাসূলের আদর্শ আমাদের বাচ্চাদের মধ্যে নেই, সেজন্য আল্লাহর সাহায্য থেকে আমরা আজকে বঞ্চিত। দোয়া করছি, দোয়াও কবুল হচ্ছে না। হারাম খাদ্য খাবার, সেজন্য দোয়া কবুল করছি, দোয়া কবুল হচ্ছে না। রাসূলের একখানা হাদিস আছে, আল হালালু তাইয়্যিব ওয়াল হারামু, মানে আল্লাহ রাসূল বলছেন হালাল হচ্ছে স্পষ্ট আর হারাম হচ্ছে স্পষ্ট, তার মধ্যবর্তী একটা জিনিস আছে যেটা সন্দেহজনক। ওটা থেকে আল্লাহ রাসূল বাঁচার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আর আল্লাহ কোরআন হাদিস, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। তো আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন, আল্লাহ আপনার কথাকে কখনো